দিনজুরি আছে। সব মিলিয়ে পশ্চিমবাংলার আজকের নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে। আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি 12টার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটিনিতে এই বুথগুলোর ওয়েবকাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয়, সিম্বলিক 2-4টে নয়, তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে, আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে। এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করব। তারপরেও আমরা এটুকু বলতে পারি, যেভাবে এত কিছুর পরেও প্রায় 80% কাছাকাছি, কোথাও 75, কোথাও 74, কোথাও 76, 80-র নিচে হবে, ইন বিটুইন 72 থেকে 80-র মধ্যে হবে। আমি অ্যাকচুয়াল ফিগারটা এখনো পাইনি, আপনারাও পাবেন, আমরাও পেয়ে যাব। তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই পোর্শনটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা শুধু বিজেপি নয়, অন্য দলের এজেন্টদেরও, বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে। তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই। পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও অ্যাবসেন্ট এবং মৃত ভোটার 20টা, 30টা, 50টা করে করেছে। বিকালে টালিগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে। তবে মোরাললেস ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকা ছাড়া, শহর এলাকার একটা অংশ ছাড়া, আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া, বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি, আপনার পরিবার, আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কিনা। তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেকদিন পরে এবারে ভোট দিতে পেরেছি। তাই আমাদের পরিষ্কারভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এসওপি বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এসওপি না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন, মৃত্যুহীন, ত্রুটিমুক্ত, অবাধ, গণতান্ত্রিক, বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই 100% ত্রুটিমুক্ত হবে না। তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন, যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে। সেটা 1 নম্বর আবেদন, যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকেছিল, ভোটের সিলিং এর সময় তারা ছিল না বা তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে, সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। 2,
আমি সকালবেলায় 10:30টার সময় এক্স হ্যান্ডেলে গিয়েছিলাম। ডায়মন্ড হারবারের 131টা সহ প্রায় 700-800 বুথে ক্যামেরা অফলাইন ছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েবকাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন। যদি ইভিএম খারাপ থাকে, তার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে ইভিএম বদল না হওয়া পর্যন্ত হয়, তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি, মাননীয় শিশির দা এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গিয়েছিলাম ডে বিফোর ইয়েস্টারডে, সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমাদের। আমরা যখন তালিকা চেয়েছিলাম শ্যাডো জোনের, ইলেকশন কমিশন সিও মিস্টার আদি জাপ্তার আমাদের জানিয়েছিলেন যে একটাও শ্যাডো জোন নেই, আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি। তার মানে এই যে 700-800 বুথে, যার মধ্যে 131টা শুধু ডায়মন্ড হারবারে, এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো, এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিক বিফোর কাউন্টিং, এটাও আমরা দাবি করব। এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিম বাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য, পশ্চিম বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং 4 তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন, সবাই জেনে গেছে। আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি। বলছি এক্সিট পোল শুরু হয়ে গেছে, বিজেপিকে দেখাচ্ছে 21 থেকে 25 এরকম, তো এটাকে কতটা আপনি গ্রহণযোগ্য বলে মনে করছেন? আমি বারে বারে বলেছি, ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন, কারণ আমাদের নেতারা, আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন আমি 42টা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি। তিনি প্রেডিকশন করেন, আবেদন করেছেন যে সবাই ভোট দিন। এরপরে তো আমরা বলতে পারি না যে 40টাতে আমরা জিতবো, 41টাতে জিতবো। আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা, প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার 30টা পদ্ম চাই, মানে 30 জন এমপি চাই, তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে, এই অত্যাচার থেকে, দুর্নীতি থেকে, এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি, পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে, এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো। 30টা পদ্ম চাই। এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি, যেটা আপনি আজকে জানতে চেয়েছেন। আমি বলেছি, এখনো বলছি, এত চুরি চামারি করার পরে, ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে, আজকে ডায়মন্ড হারবার কার্যত লুট করেছে। কি করেনি বলুন? বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো, সেন্ট ঢালা, দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা, ফলতাতে সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল। আমরা স্কুটিনিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য? ক্যামেরাগুলোতে কিছু আসবে না, উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা। 260টা বুথের মধ্যে 230টা কোন ক্যামেরায় উল্টো দিকে দেখবে, জানলা দেখা যাবে, দরজা দেখা যাবে, মানুষ দেখা যাবে। হ্যাঁ, তো গাম সবকিছু করেছে। তারপরেও আমি বলি, সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত, আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি থাকি। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। শুভেন্দুদা, আপনি একটা মারাত্মক অভিযোগ করলেন
আপনারা মারাত্মক অভিযোগ করবেন দমদম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে 1 লক্ষ হিন্দু ভোটারকে বেরোতে দেয়নি, আটকে দেওয়া হয়েছে। ছিল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন বলেছিল ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তাহলে যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয় তাহলে কিভাবে ভোটটা হবে? মানে আর কি দরকার যে ভোট দিতে গেলে? না, ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে এসওপি করেছিল। তারা এমএইচএ কে অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে। এমএইচএ অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে 820 কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে, তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। কিন্তু আপনার এক্ষেত্রে বুঝতে হবে যে কিউআরটি গুলোতে এলিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এএসআই বা এসআই ছিল পশ্চিমবঙ্গ সরকারের। আমি এএসআই বা এসআই এর বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসেরা, তারা তাকে যা বলবে তাই করতে হবে। নইলে কালিম্পংয়ের যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোনো গ্রামে পাঠানো হবে, সুন্দরবনের কোনো গ্রামে থাকা পুলিশের ডিউটি করা সাধারণ কনস্টেবল তাকে এক রাত্রে জমগা বা কালচিনিতে পাঠিয়ে দেওয়া হবে। দুটো প্রকৃষ্ট উদাহরণ এই ক্ষেত্রে আমি বলি। 2022 সালে পৌরসভা ভোটে ইভিএমে যে ভিভিপ্যাট ছিল না, সব মেশিন বদলানো হয়েছিল। সেই ভোটে তাহেরপুরে ছোট্ট একটা মিউনিসিপ্যালিটিতে লেফট জিতে গেছিল। পরের দিন সকাল 7টাতেই ওসিকে ক্লোজ করে দেওয়া হয়, ট্রান্সফার করা হয়। সাগরদিঘি বাই ইলেকশনে টিএমসি হেরে গেছিল বলে রাতারাতি এসপি কে এনে ব্যাটালিয়নে বসিয়ে দেওয়া হয়। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে, এর ফলে কিউআরটি যেখানে পৌঁছাতে 15 মিনিট সময় লাগে, তাকে মমতা পুলিশ, আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না, মমতা পুলিশ, তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে 50 মিনিট পরে, এবং ফোন করে দেওয়া হয়েছে যে তোমরা যা করছো শেষ করো, না সরে যাও, কিউআরটি যাবে। আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস, নিকনেম ববি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ভূমিপুত্র, তাকে 4 ঘন্টা লেগেছে সরাতে। একই দৃশ্য 6 পেজে আপনারা দেখেছেন। ডাক্তারের চাকরি ছেড়ে একটি ট্রাইবাল আদিবাসী যুবক ডাক্তার প্রণব টুডু, তাকে গড়বেতার খড়কুসমাতে তৃণমূলের গুন্ডারা, ওখানেও শাহজাহানের বংশধররা আছে, তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন। আপনারা দেখেছেন 2.5 ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কেশপুরে আটকানো হয়েছে, এবং সিএপিএফ প্রম্পট রেসপন্স করেছে, পৌঁছানোর চেষ্টা করেছে, তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ। আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ কে কাজ করার অধিকার ইসিআই দেয়নি। ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশনটা দেখছিলেন, সিও কে বাদ দিলে, একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলোক সেনা আইএস, উনি মানে টু সাম এক্সটেন্ট চেষ্টা করেছেন, আমরা রেসপন্স পেয়েছি। আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা, সিনিয়র আইপিএস, ওনার রোল স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমি বাইরের অফিসার, এর আগেও ভোট করে গেছেন, উইথ ডিউ রিগার্ডস। আমি ওনাকে টেলিফোন করেও বলেছি 7-8 দিন আগে, আপনার রোল, আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন, এর আগে অনেক ভোট করেছেন, কিন্তু এবারে আপনার রোল নট স্যাটিসফ্যাক্টরি। অনেকগুলো ঘটনায় এনআইএ টিম ভূপতিনগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশন নেন, তারপরে ছেড়ে দেন। আমার ওখানে সিআই ছাড়া রেড করেছি, আমি কোর্টে গিয়ে প্রোটেকশন নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে, সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের উচিত ছিল